আমরা যে ম্যাথ গুলা করবো, সেই ম্যাথ গুলা করার সময় এখানে যে বেসিক গুলো আছে এগুলো ভালো করে যদি আগে মাথায় ঢুকাইতে পারি, পরে দেখা যাবে যে ম্যাথ গুলো অনেক সহজ মনে হবে ইনশাল্লাহ। তো এখানে তোমরা অনেক কিছুই দেখতেছো, আমি অনেক কিছু দেখতেছি। আমি যা যা দেখতেছি তার সবগুলো হয়তো তোমরা দেখতেছো না। আবার আমি যা দেখতেছি এটা যদি তোমাদেরকে দেখাই, তাহলে একসময় দেখা যাবে আমার দেখা এবং তোমাদের দেখা সমান হয়ে যাবে। তো এই দেখা, চোখে দেখা, অন্তরের দেখা, চোখের দেখা আর অন্তরের দেখা এখন কি করতে হবে? সমান করে ফেলতে হবে। আচ্ছা, তো প্রথমে একটা একটা করে আগে দেখ। যদি আমরা যে এই যে দ্বিপদী বিচ্ছেদ করতেছি, এই বিচ্ছেদের পদ সংখ্যা যদি বের করি, তো এই পদ সংখ্যার সাথে তার পাওয়ারের কোনো সম্পর্ক আছে? আমরা যদি একটা সাধারণ যদি দ্বিপদী বিচ্ছেদ হিসাব করি, কি হবে? পদ সংখ্যা কত, এর সাথে কোনো সম্পর্ক আছে? বলো। এন প্লাস। যখন হচ্ছে ফোর, 1 2 3 4 5, ফাইভে কত, 1 2 3 4 5 6, এভাবে 10 নম্বর দেখলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, বাকিগুলো চেক করে দেখতে পারো। তাহলে দ্বিপদী দুইটা পদ, এই দুইটা পদ বিচ্ছিন্ন করবো, ঠিক আছে? তো এখানে হচ্ছে পদ সংখ্যা হচ্ছে n+1। তারপরে যদি আমাদেরকে বলে প্রথম পদ কত হবে, সেটা কি আমরা বলতে পারবো? দেখো সবগুলোর প্রথম পদ দেখো, e⁻n। শেষ পদ কত? b⁻n। এখন দ্বিতীয় পদ এবং শেষ শেষ পদের আগের পদ বের করা যায়। দেখো সবাই ভালো করে দেখো, দ্বিতীয় পদটা সবগুলো থেকে দেখো, মানে মোটামুটি এই পাশ থেকে দেখা শুরু করবা। প্রথম দিকে গুলো দেখে স্পষ্ট হবে না, এই পাশ থেকে দেখলে দ্বিতীয় পদ কি হচ্ছে বলো দেখুন, ধরে বলো। n e⁻k n−1 আর b এর পাওয়ার হচ্ছে 1, সবগুলো দেখো। 10 যখন, 10 এখানে 1 কম, তারপরে b। 9 এখানে 9, e⁻কি 8b। 8 হচ্ছে কি 8 e⁻7b। আর শেষ পদের আগের পদ, শেষ পদের পূর্ববর্তী পদ বা আগের পদ, সেটাও কি বের করা সম্ভব? কি বলো, কত হচ্ছে? n 1 আর b⁻ কি n−1। আচ্ছা, আর কিছু দেখতে পাচ্ছ? যেটা বলছিলাম যে আমি অনেক কিছু দেখতেছি, সবকিছুই তোমরা দেখতেছো না। আবার তোমাদেরকে দেখাই দিলে অনেক, এরপরে আমার দেখা তোমার দেখা কি প্রায় সমান হয়ে যাবে বা পুরোপুরি সমান হইতে পারে। প্রত্যেকটা পদে এ এবং বি এর পাওয়ারের যোগফল হচ্ছে n এর সমান, কথা ঠিক? হুম? প্রত্যেকটা পদে। আচ্ছা, এগুলো রেকর্ড দেখে দেখে পরে খাতায় নোট করে নিবে। প্রথম পদে হচ্ছে হলো বি নাই, শেষ পদে এ নাই, ঠিক কথা। প্রথম পদে কি নেই? বি নাই, শেষ পদে কি নেই? এ নাই। দ্বিতীয় পদ থেকে বি আসতেছে এবং এর পাওয়ার আস্তে আস্তে কি কমতেছে, বি এর পাওয়ার আস্তে আস্তে কি বাড়তেছে। ওকে, আর কি দেখতেছে বলো? যেমন সবগুলো যদি আমরা দেখি, সবগুলো প্রথমে কি বাড়তেছে, 1 9 36 84 1 26 বাড়তে বাড়তে আবার কি সিমেট্রিক ভাবে কমা শুরু করছে। 84 36 91, এখানে যা ছিল যে 84 36 91। এর যদি আমরা দেখি 1 8 20 8 56 70, তারপরে কি আবার এই যে আগেরটা, এখান থেকে সিমেট্রিক ভাবে আবার সবগুলা কি দুই পাশে বিন্যস্ত হয়ে গেছে। এখান থেকে এই যে যেখানে মাঝখানে যেমন এটা 70 একটাই আছে, এটা 56, এটা 56, এটা দুই ঘর আগে 28, এটা দুই ঘর পরে 28, তাই না? এখানে 8, এখানে হচ্ছে হলো 8, এরকম করে আছে, বাকিগুলো দেখতেছি, ঠিক আছে। যখন n হচ্ছে জোড়, তখন হচ্ছে মধ্যপদ মানে মাঝখানের পদ কয়টা? একটা। যেমন এই যে 6 দেখো, 1 2 3 4 5 6 7, এই যে দেখো। ছোটবেলা অনেক খেলতাম না যে মাঝখানের আঙুলের লোগাই বলতাম যে বলো মাঝখানের আঙুল কোনটা। তো মাঝখানের আঙুল কোনটা, যেটা সাইজ সবচেয়ে কি বড়, যদি না কোনো ডিসঅর্ডার থাকে, যেটা সাইজে কি সবচেয়ে কি বড়, এটাই মাঝখানের হাতে। তো মাঝখান মানে কি, তার এই পাশ থেকে পজিশন যা হবে ওই পাশ থেকে পজিশন কি তাই হবে। তো এখন সেটা হচ্ছে তোমার জোড়ের ক্ষেত্রে, যেমন এখানে এই যে এটা হচ্ছে মাঝখানের পথ, তার আগে তিনটে আছে, পরে তিনটে আছে। যদি আমরা 8 দেখি, 8 হচ্ছে এটা হচ্ছে হলো কি মাঝখানেরটা, তারপরে হচ্ছে আগের চারটা, পরে কি
4টা। তারপর হচ্ছে 10-এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা হচ্ছে কি মাঝখানেটা, আর পরের 5টা, আগে কি 5টা, মোট 11টা হবে না, তার মধ্যে এরকম বিন্যস্ত। বাট এই যে জোড়ের ক্ষেত্রে যখন হচ্ছে, বিজোড়ের ক্ষেত্রে যখন হচ্ছে, তখন কিন্তু কি তুমি যদি এই যে এখানে মনে করো আমার হাতের সাথে মার্কার দিয়ে দিই, বললাম যে এই যে মোট হচ্ছে হলো কি এখানে 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 মাঝখানে এখন কোনটা, তখন কি হবে? আমাদের আমাদের সাথে একটা ফ্রেন্ড ছিল, ওরা আমরা 21 বলতাম। 21 বলতাম এই কারণে যে 21-এর চেতনা মানে তার হাত পায়ে আঙ্গুল একটা বেশি ছিল। ওর এখান দিয়ে একটা, এখান দিয়ে আমাদের একটা আঙ্গুল বেশি ছিল আর কি জন্মগত। তা আমাদের হাত পায়ের আঙুল 20টা না, ওর একটা বেশি, এই জন্য কি ওর কি 21 বলে আমরা ডাকতাম আর কি। তা আমি যখন হচ্ছে হলো যে প্রথম যেদিন ক্লাসে গেছিলাম, এখন তো যেমন হচ্ছে হলো যে তোমাদের বিভিন্ন স্কুলগুলোতে ফ্রি, তারপরে প্লে কেজি 1 কেজি 2 অনেক ছিল। গ্রামে ছিল কি, গ্রামে ছিল একটা ক্লাস ছিল শিশু শ্রেণী, কি শ্রেণী, এখন হয়তো প্রাক প্রাথমিক ছিল, আগে গ্রামে যেরকম ছিল না। তো অনেকদিন ধরে হচ্ছে যে এই সকালবেলা যখন হতো তখন বড় বাসার বাড়িতে যে বড় বাইরে থাকতো, সবাই দল বেঁধে স্কুলে যাইতো। আর তখন মনে হতো আরে কি মিস করে ফেলতেছি, সবাই স্কুলে চলে যাচ্ছে, মানে বাড়ি এলাকা অনেকটা ফাঁকা হয়ে যেত। ভাইয়া স্কুলে যাবো, স্কুলে যাবো, স্কুলে যাবো। একদিন বলে স্কুলে যাবি, আর তো কি খুশি, ঈদের দিন কারে বলে। বললো যে স্কুল, হ্যাঁ যাবো, রেডি রেডি, আমি তো রেডি, রেডি হওয়া লাগবে না। মানে যে পজিশনে ছিলাম ঠিক ওখান থেকে নিয়ে গেছে, খাতা বললাম বই পুস্তক, বললো কিচ্ছু লাগবে না। কেন? বললো যে ওখানে হচ্ছে যে শিশু শ্রেণী আছে, ওখানে কিছু লাগে না। তো আমি তো ভয় ছিলাম যে কি অবস্থা, একদম হচ্ছে হলো কোনো উইদাউট এনি প্রিপারেশন স্কুলের প্রথম যাওয়া। ক্লাসে নিয়ে গেছে, নেওয়ার পরে দেখি যে সাংঘাতিক অবস্থা, মানে আমি আমি তো ভাবছিলাম যে আমার অবস্থা, সবার একই অবস্থা। মানে সবাই যে যে পজিশনে ছিল মোটামুটি উইদাউট এনি প্রিপারেশন স্কুলে চলে আসছে। আর ওখানে চেয়ার টেবিল বেঞ্চ ছিল না, পুরো খালি ফ্লোর ছিল, সব দিকে বসে আছে ওখানে। এবং বাচ্চা হবে প্রায় হচ্ছে হলো 60, 70, 80 মতো এরকম বিশাল অবস্থা আর কি, অনেকগুলো বাচ্চা একসাথে বসে আছে। এরপরে টিচার আসলে কিছুক্ষণ পরে, টিচাররা আসার পরে দেখো মা, দেখি যে টিচারের কাছে কিছু নেই, আমাদের কাছে কোনো টিচার নাই। টিচার এসে বলতেছে এই বলো, এক বলো। তো এখন সবাই এমন জোরে এক বলে উঠছে, মনে হয় ছোট বাচ্চারা অনেক আনন্দেই পড়ে না। 70-80টা বাচ্চা যদি একসাথে চিল্লায় বলে এক বলে ওঠে, কি অবস্থা হবে? মনে হয় স্কুল উঠে নিয়ে যাবে। আমার মনে মনে হয়েছে ভাই, আমার না বললেও চলবে, কারণ এতগুলো বলতেছে বুঝতে পারবে না, আমি বলতেছি কারণে। তো এরপর হচ্ছে এক টিচারে দেখি সব বাংলা ইংরেজি আরবি যা আছে কি বলে সব পড়াই ফেলতেছে এক টিচারে। কথা বুঝতেছ? তো হঠাৎ করে হচ্ছে বলছে আঙুল কয়টা, এখানে কয়টা, ম্যাথ করাচ্ছে যেরকম, এটা একটা ধরনের এই তুই এদিকে আয়। এসে বলতেছে এখানে আঙুল কয়টা, বলতেছে 6টা। 6টাকে একেবারে হা করে আছে, কারণ জীবনে ছোট মানুষ না, কারণ ওই যে ওরে ধরছিল, ওরে কি ধরছিল, যার হাতের আঙুল কি ছিল একটা বেশি ছিল। তো সবাই বলতে 6টা, জীবনে তো দেখে নাই, তোমরা তো বা শোনো নাই যে, বা তোমরাও দেখো নাই। আমরা তো ছোটবেলায় দেখছি, তাহলে এটা আর এক সেকেন্ড না, সবাই হা করে আছে দেখছি বলে এখানে 6টা। তো এইখানে ওটাই ছিল ফার্স্ট ডে স্কুল, মানে শিশু শ্রেণী ওই দিনই শেষ, একদিন গেছি একদিনই শেষ। এরপর আজ যাওয়া হয় না, এরপরে ক্লাস 1-এ ভর্তি হয়েছে, একদিনই কোর্স কমপ্লিট, শর্টকাট। তো এইখানে কি জানি বলতেছিলাম, কোন প্রসঙ্গে বলতেছিলাম নাকি? বেজোড়, হ্যাঁ বেজোড় আর জোড়, তাহলে এখানে এই যে পাওয়ারটা যখন বেজোড় আসতেছে, তখন আমরা তো বলতে পারবো না যে এটা এটা হচ্ছে হলো কি মাঝখানে, কারণ এই পাশে কয়টা, 3টা, এই পাশে কয়টা, 4টা হয়ে যাচ্ছে। তখন আমরা বলবো যে এই দুইজন হচ্ছে হলো কি মাঝামাঝি আছে। তাহলে ওর পজিশন এই পাশ থেকে কত নাম্বার? 4 নাম্বার। ওর পজিশন কি, এই পাশে যে আছে ওর পজিশন কি 4 নাম্বার। তাহলে এবার সমান হয়ে গেল, যে এখানে পাওয়ার যখন নাই, তখন হচ্ছে হলো কি এই যে এখানে এই দুজনকে আমরা কি বলবো, এরা মধ্যপথ। মধ্যপথ তখন কয়টা? 2টা। এই পাশে কয়টা? 4টা আছে, ওর এই পাশে 4টা, আর ওর এই পাশে কয়টা? সমান সমান, এখন ভাগে সমান সমান হয়ে গেল। বুঝতেছি মধ্যপথের হিসাব। এবং এখানে দেখো মধ্যপথ যারা আছে তাদের সব সবচেয়ে বেশি, দেখতে পাচ্ছ? মধ্যপথ যারা আছে এদের সব কে সবচেয়ে বেশি। এখানে দুইজন, দেখো তোমরা অনেক কিছু দেখতে না, এখন দেখতে পাচ্ছ? আচ্ছা, আমি দেখানোর পর দেখতেছে যে মধ্যপথ যারা আছে ওদের সব সবচেয়ে বেশি। তো ওরা দুইজন যেহেতু মধ্যপথ, দুজনে সমান সমান। আর ও একা, এই জন্য ও একাই হচ্ছে হলো 70। কথা বুঝতেছো? এই এই হচ্ছে বিষয়গুলো আমরা বললাম। তাহলে এখন এই মধ্যপথের পজিশনটা আমরা কিভাবে ডিটারমাইন করবো এন থেকে বলো তো? কি বলতে পারো মধ্যপথ যখন হচ্ছে এন জোড়, সাপোজ জোড় দিলাম, তখন মধ্যপথ কত নাম্বার হবে? হুম? দেখে দেখে বলো, এন এর সাথে কি সম্পর্ক? দেখো এটা মিলে কিনা। যেমন আমরা আমরা জোর দিয়ে করতেছি, কারণ জোর বিজোড় তো আলাদা আলাদা, কেন জোরের জন্য মধ্যপদ একটা হয়, বিজোড়ের জন্য কয়টা হয়? 2টা হয়। তো এখানে যখন আমরা জোর হিসাব করতেছি, এখানে মাঝখানে বলতেছি এই যে সর্বোচ্চ সহযোগিত যে পদ, এই যে এখানে আরো কথা আছে এখানে।
1 2 3 4 এন্ড কত এখানে 6 করলে 3 3 + 1 নিচে না। এটার জন্য যদি আমরা দেখি, এই জন্য আমি আসলে বেশি দেখাচ্ছি, 10 মিনিট আসছে, কারণ ও প্রথম দিকে দেখলে অল্প কটা দেখলে মানে পুরোপুরি ক্লিয়ার হবে না। এই জন্য তোমাদের করতে বলছিলাম। 8 যখন হচ্ছে তখন কত, 1 2 3 4 5, 8/2 + 1। 10 যখন হচ্ছে 1 2 3 4 5 6 কত, হ্যাঁ কত 6 মিলছে না সে। আচ্ছা, এবার বিজোড় যদি হয়, মধ্যপদ যদি আমরা যদি এখান থেকে বিজোড় হিসাব করে যাই, এন হচ্ছে বিজোড়, তাহলে মধ্যপদ কয়টা? মধ্যপদ তখন তো দুইটা, আর এখানে কয়টা? একটা। এখন এই দুইটা কত নাম্বার হবে? একটা হবে, একটা হবে n+1/2, আর তাহলে এর পরটা কি, আরো এক যোগ হবে, তম, তারপরে হচ্ছে তম। এখন তাহলে আমরা চেক করি, যেমন হচ্ছে 5, 5 এর জন্য মধ্যপদ হচ্ছে সর্বোচ্চ সহগ যুক্ত এই দুইজন আছে। তো এর এর ভ্যালু কত, 5, 5 + 1/2 কত হয় 3, তাহলে একটা 3 নাম্বার, তারপর একটা 4 নাম্বার। এরপরে হচ্ছে হলো 7 যখন হচ্ছে তখন আমরা বলতেছি এই যে এই দুইজন হচ্ছে মাঝখানে, এদের দেখা মাত্র আমরা চিনতে পারবো সহগটা সবচেয়ে কি বেশি আছে, কত নাম্বারে আছে, 1 2 3 4 আর 5-এ। তো ভ্যালু বসালে কি মিলে, এর ভ্যালু কত এখানে 7, 7 + 1/2, একটা কত 4 আর একটা কত 5, 1 2 3 4 5, বাকিগুলো এভাবে মিলতে পারা যায়। এখানে দেখো, এখানে হচ্ছে কত নাম্বার, 1 2 3 4 5 6, 5 নাম্বার, তো n হচ্ছে 9, 9 + 1/2 হয়। বুঝতেছি না, বুঝিনি? আচ্ছা, আরো যে কিছু বিষয় দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যেখানে সে মধ্যপদ একটা, সেইখানে a এর পাওয়ার আবার b এর পাওয়ার সমান। দেখো সবগুলো দেখো, n এর পাওয়ার জোড়, যেখানে মধ্যপদ কখন একটা হয়, জোড় হলে একটা হয়, তার সহগটা সবচেয়ে বেশি হয়, এবং সেই ক্ষেত্রে a এর পাওয়ার b এর পাওয়ার কি সেম, দেখো যে। আর যাদের হচ্ছে হলো কি দুইটা করে, তাদের কি বিনিময় হয়, দেখো বিনিময়, দেখছো বিনিময় কি হচ্ছে, যেমন এখানে এখানে হচ্ছে হলো কি দুইটা a5 b4, এখানে কি a4 b5। এই কনসেপ্টটা শুধু এখানে না, মানে সবগুলোর জন্য, যাদের সহগগুলো সমান তাদের সবগুলোতেই পাওয়ার গুলো বিনিময় হয়। যেমন ধরো এটা যদি দেখি, এখানে সহগ হচ্ছে 9, আর কোথায় আছে এখানে 9, এই যে এখানে আছে। প্রত্যেকটা সহগ কিন্তু দুইবার করে আসবে, শুধু মাঝখানেটা একবার হতে পারে, মাঝখানে পাওয়ার যদি হচ্ছে জোড় হয় তখন মাঝখানেটা একটা হয়, আর বাকিগুলো সবগুলো দুটো দুটো করে। আর বিজোড় যদি হয় তাহলে কি সবগুলো দুটো দুটো করে। বুঝতেছো, দেখতেছো এখন? দেখো অনেক কিছু কিন্তু আমার কাছে আমি যা দেখতেছি সব দেখছি, তোমরা কি সব আগে থেকে দেখছিলে? দেখো না, এখন বলার পর তো এখনো দেখতেছো। তো এটা হচ্ছে বিষয় যে পাওয়ারটা জোড় হলে তখন হচ্ছে মাঝখানেরটা সহগ একটা ও একা, আর বাকি তখন সবগুলো হচ্ছে কি সবগুলো ডাবল ডাবল। আর বিজোড় হলে কি সবাই হচ্ছে সহগ কি একই সহগের দুইজন করে আছে। আমার কথা কি বুঝতেছো? এই যে দেখো, এই যে এখানে এখন একই সহগে যারা থাকে তাদের পাওয়ার গুলো বেশি হবে। দেখো যেমন এটা 84, এটাও 84, এখানে এ হচ্ছে 6 b3, এখানে কত, বাকিগুলো চেক করে দেখো। এই কথাগুলো রেকর্ড দেখে দেখে সবগুলো নতুন করে খাতায় কি নোট করে নিবে কথাগুলো, ঠিক আছে? অনেকগুলো কথাই বললাম এখানে। এটাই হচ্ছে হলো কি দ্বিপতি বিস্তৃতি, আমরা এই যে এখানে বের করতে পারবো। বাট সমস্যা এখানে মেন সমস্যাটা কি বলো, কি বলবো আমরা এখানে তাহলে, তোমাকে যদি একটা বড় বিস্তৃতি করতে বলে সমস্যাটা কোন জায়গায় ফেস করবে, সহগ নিয়ে। এখানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যদি আমাদেরকে a প্লাস হচ্ছে হলো, যদি এখন যদি বলা হচ্ছে যে 60 নাম্বার করার জন্য বের করতে বলে, তাই না? কেউ যদি বলে যে আপনার কোফিশিয়েন্ট লেখা লাগবে না, সহগ লেখা লাগবে না, শুধু করেন, পারবো না? প্রথমটা কত বলো, প্রথমে এটা দেবো 60, তারপরটা কি হবে, এটা দেবো আর কত 59 বি আসবে, তারপরে কত হবে, এটা দেবো আর কি 58 বি স্কয়ার, এভাবে সব লিখতে পারবো না? সহগ সহগ লিখতে পারবো হচ্ছে কয়টা, হয়তো হচ্ছে প্রথমটা লিখতে পারবো, সেকেন্ডটা মানে প্রথম দুইটা শেষ দুইটা লিখতে পারবো, আমরা এখন পর্যন্ত যা শিখছি এই অনুযায়ী চারটা লিখতে পারবো। বাকি মাঝখানে কি পদ হচ্ছে এখানে কয়টা, 61, তার মধ্যে চারটা পারবো, বাকি মাত্র মাত্র কি 57টা পারবো না। 60 অবস্থা হয়ে যাবে টাইট, তাই না? এটা বোঝার জন্য কি দিতে হবে, ফাইট দিতে হবে, কি দিতে হবে, ফাইট, বেশি ফাইট দেওয়া লাগবে না। এখন সহগগুলা কিন্তু বাড়তেছে আবার কমতেছে, মানে একটা প্যাটার্নে আসতেছে, তার মানে এখানে তোমার সমান্তর বা গুণোত্তর দ্বারা দিয়ে কাজ হবে না, হবে সমান্তর গুণোত্তরে কি হয়, বাড়তে থাকে বা কমতে থাকে, তাই না? এখানে তো ওইরকম হচ্ছে না, বাড়তেছে আবার কি একটা বেশি উপর থেকে আবার কমা শুরু করতেছে। সমান্তর গুণোত্তরে কি এরকম হয়? না না, তাহলে তোমার প্যাটার্নটা কি বের করবো কিভাবে? তো এটার জন্য প্রথমে কি কি কাজ করছে বলো? তোমরা তো করে আসছো এটা, এই সমস্যা সমাধান করার জন্য কি করা হয়েছে, প্যাসকেল আসছে, কি আসছে, প্রথমে হচ্ছে হলো যে n এর ভ্যালু হচ্ছে কি 0 দিয়ে শুরু করে, 0 তে 1, তারপরে n হচ্ছে 1, 1 হলে কি হবে, ডান পাশে মানে এখানে নিয়মটা এরকম ছিল যে এটা হচ্ছে হলো যে ডান পাশে একটা বক্স, মানে এখানে যে লিখবো একজনের পাশে কজন থাকতে পারে, দুইজন, একজন এই পাশে একজন এই পাশে, বরাবর কেউ থাকতে পারবে না, বরাবর কেউ কি থাকতে পারবে না। তো
তো এখানে ওয়ান হবে, এখানে ওয়ান হবে, নিয়ে হচ্ছে এই যে এখানে যা হবে এই বরাবর উপরে গিয়ে ডানে বামে যা আছে সব যোগ করে ফেলবে। তো এখানে উপরে গেলে বামে কেউ নাই, ডানে কি এক আছে, ওয়ান আছে। এবার এন এর ভ্যালু যখন টু হবে তখন কি তিনজন, দুইজন আছে, দুইজনের হবে কি আগে একজন, মাঝখানে একজন, তারপরে কি পরে একজন, এইভাবে হবে। তো এর নিয়ম কি, নিয়ম হচ্ছে উপরে গিয়ে ডানে বামে সব যোগ করবে, এখানে ওয়ান আছে এই পাশে কিছু নাই, এটা কি হবে ডানে আর বামে, উপরে না ডানে আর বামে, তাহলে কত টু হবে, এটা কত হবে ওয়ান হবে। এন এর ভ্যালু থ্রি হলে কি হবে বলো। তাহলে এখানে এখন আছে, এখানে বক্স কয়টা আছে, একটা দুইটা তিনটা, কি করতে হবে গ্যাপে গ্যাপে দিতে হবে, আগে একটা মাস এখানে একটা, মাঝখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা কত হবে ওয়ান, এটা উপরে গিয়ে ডানে বামে যোগ করলে কত থ্রি, এখানেও কি থ্রি, এখানে হচ্ছে ওয়ান, ফোর, ফোরে কি হচ্ছে, তাহলে এখানে এক দুই তিন চারটা আছে, চারটার কি হবে সামনে একটা, পিছে একটা, আর গ্যাপে কয়টা তিনটা, মোট পাঁচটা, বুঝতেছো। তাহলে এখানে হচ্ছে ওয়ান, এটা কত হবে তাহলে উপরে গিয়ে ডানে আর বামে কত ফোর, তারপরে এখানে কত সিক্স, এরপরে হচ্ছে কি ফোর, এরপরে কি ওয়ান, তারপরে এন এর ভ্যালু যখন ফাইভ হবে তখন কি, তাহলে হচ্ছে হলো আগে আর কি পরে কয়টা হবে বলো, আগে আর পরে সামনে একটা পিছে একটা, আর মাঝখানে যে গ্যাপে গ্যাপে একটা দুইটা তিনটে চারটা আসবে, বুঝতেছি। এখানে ওয়ান হবে, এখানে উপরে গিয়ে ডানে আর বামে যোগ করলে কত ফাইভ হবে, এখানে কত হবে টেন হবে, তারপরে কত হবে টেন, এখানে কত হবে ফাইভ, এরপরে হচ্ছে ওয়ান। লাস্ট একটা দেখাই, বাকিগুলো তোমরা আগে করে আসে দেখার দরকার নেই। এই যে গ্যাপে গ্যাপে যদি আমরা হচ্ছে বক্স দিই, এবং এই বক্স গুলা ফিল আপ করার নিয়ম কি, উপরে গিয়ে ডানে বামে যা আছে যোগ করে ফেলবো, এখানে কত উপরে গিয়ে ডানে বামে কত সিক্স, উপরে গিয়ে ডানে বামে কত আছে ফিফটিন, তারপরে কত আসে এখানে টোয়েন্টি, এটা কত আসে ফিফটিন, এটা হচ্ছে কি সিক্স, এরপরে ওয়ান। তো এখন দেখো এ প্লাস বি টু দে পাওয়ার সিক্স যখন তুমি করবা তখন এটা নিবা, নিলে কি হবে, আমরা প্রথমে হচ্ছে কি বলবো যে এটাতে পাওয়ার সিক্স, তারপর এটাতে পাওয়ার ফাইভ বি, তারপরটা কি এর পাওয়ার ফোর বি স্কোয়ার, প্রথমটাতে বি থাকবে না, সেকেন্ডটাতে বি আসবে, এর পাওয়ার কি ক্রমান্বয়ে কমবে, এরপরে বি এর পাওয়ার ক্রমান্বয়ে কি বাড়বে, প্রত্যেকটা পদে হচ্ছে এ এবং বি এর পাওয়ার কি হবে যোগ করে কি হবে এন এর সমান হবে, কত হবে এন এর সমান হবে। তারপর এটা হচ্ছে কি এই স্কোয়ার বি টু দ্য পাওয়ার কি ফোর, তারপরে কি হবে এই বি টু দ্য পাওয়ার ফাইভ, লাস্ট হচ্ছে বি টু দ্য পাওয়ার সিক্স। এই যে সহগগুলো, আমাদের সমস্যা কোন জায়গায় সহগ নিয়ে, কারণ হচ্ছে যে আমরা বেসিক থেকে জানতে পারছি আমাদের পাওয়ারটা ডাইরেক্ট, আমরা হচ্ছে কি পদগুলো লিখতে পারবো সহগগুলো বাদ দিয়ে। এখন সমস্যা কোন জায়গায় সহগ নিয়ে, তাহলে প্যাসকেল কিন্তু তোমার ধরে নিচ্ছে তুমি জানো, তুমি হচ্ছে যে বিসিডি করতে জানো, তো তোমার সমস্যা কোন জায়গায়, তো সেই জন্য হচ্ছে হলো কি সে ওষুধ দিয়ে দিচ্ছে যে এই ওষুধগুলো নেন। তাহলে প্রথমে ওয়ান ওয়ান লেখা লাগবে না, তারপরে সিক্স, এরপরে কত ফিফটিন, এরপরে কি টোয়েন্টি, এরপরে কি আবার ফিফটিন, এরপরে সিক্স, এরপরে ওয়ান, ওয়ান দেওয়া লাগবে না, তোমরা মিলে দেখো এ প্লাস বি টু দেওয়া সিক্স মিলে গেছে না, এভাবে আছে। কিন্তু এই পদ্ধতির একটা অসুবিধা আছে, আসলে কি অসুবিধা বলো। হ্যাঁ, এখন তোমাকে এখানে হচ্ছে যে তুমি যে সিক্স করতেছো, এই সিক্স করার জন্য আগে সবগুলা করা লাগতেছে, তাহলে ওই যে ষাটের অবস্থা যেটা করলাম, তো ওরা তো করতে গেলে তো এমন অবস্থা হবে যে তোমার পরীক্ষা হলে খাতা শেষ হয়ে যাবে এরকম, তারপর হচ্ছে ফার্স্ট বছর স্টাপলার বা ঘাম টাম নিয়ে জোড়া লাগাই যাবে, তাই না, যদি অনেক বেশি দেয়। তো সেটা ওভারকাম করার জন্য কি আসছে বলো, এনসিএফটা একটু পরে আসছে, প্রথমে আসলে দ্বিপদী সহগ আসছে আর কি, মানে প্রথমে একটা সিস্টেম আসছে, রুল আসছে, এরকম তোমার মনে করো যে এই যে এরকম মনে করো যে 8,83, এই যে এরকম, যেটাকে 9 10 করছিল আর কি 83, এনসিএফটা একটু পরে আসছে, প্রথমে এইভাবে আসছে। এটা নিয়ম কি যে এটা মানে এটা একটা মান আছে, তো মানটা ভগ্নাংশ আকারে লিখতে হবে, বাট মানটা পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা আসবে, ঠিক আছে। এভাবে এই যে নিচের কত থ্রি না, তাহলে থ্রি থেকে শুরু করে ওয়ান পর্যন্ত, আর উপরে হবে কত, উপরেও কমবে, তবে নিচে যত আছে ততটা, নিচে কত আছে থ্রি, তাহলে এইট, তারপরে হচ্ছে সেভেন, এরপরে হচ্ছে হলো কি সিক্স, তো এটা মান কত আসে সিক্স করা যায়, এটা 56 আসে, কত আসে 56, বুঝতে পারছি। যদি আমাদের একে এখন দেওয়া হয় হচ্ছে হলো 86, এটা মানে কি নিচে হচ্ছে কি সিক্স থেকে শুরু করে সিক্স, ফাইভ, ফোর, থ্রি, টু, ওয়ান, আসার পরে উপরে কি করতে হবে বলো, উপরে হচ্ছে হলো কি ছয়টা নিতে হবে, এইট, সেভেন, সিক্স, ফাইভ, ফোর, আর কি থ্রি। তো এর মধ্যে সিক্স কাটা যায়, ফাইভ কাটা যায়, ফোর কাটা যায়, থ্রি কাটা যায়, টু দিয়ে কাটলে এখানে কত হবে ফোর হবে, এটা কত হবে 28 হবে, কত হবে ক্যালকুলেটরে তোমরা করতে, এগুলো ভ্যালুগুলো করতে পারো, আসতেছে এইভাবে হচ্ছে হলো। তাহলে এইট ওয়ান বলে কি হবে বলো, তাহলে এটা তো ওয়ান আর উপরে এইট মানে এইট হবে, তার মানে এন ওয়ান হলে সবসময় কি হবে, মানে এন ওয়ান মানে হচ্ছে অলওয়েজ কি এনই হবে। এরপরে হচ্ছে যে এইট টু গেল, এইট টু যদি আমরা করি তাহলে এইট টু কত হবে বলো, এইট ইন্টু সেভেন হবে, আর নিচে কত টু ইন্টু ওয়ান কত আসে, এটা কত আসে 28 আসতেছে। তারপরে এইট থ্রি তো হয়েছে, এইট ফোর করলে কত হবে বলো,
8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু কি 5, চারটা নিবা, নিচে কত 4 3 2 1, এর মধ্যে 4 কাটাকাটি যাবে, 4 এর সাথে 8 কাটাকাটি করলে 2 হবে, আর 3 আর 3 গুণ করে 6 কাটাকাটি যাবে, এটা আসে কত 70 আসে, কত আসে দেখো আমার ভুল না হলে 70 আসবে। বাকি আছে আর কি 8 7 আছে, 8 কি 7, তো কত হবে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 আসবে, তার 7টা, আর নিচে কত 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 7 7 6 6 5 5 4 4 3 3 2 2 কাটা, বাকি থাকে শুধু কি 8। এখন 8 8 হলে কি হবে 1 হবে, কারণ এখানে 8 7 6 5 4 3 2 1, এখানেও কি আর সেম না, কাটাকাটি করে 1, তার মানে n n হচ্ছে কি 1, আর n 1 হচ্ছে n, ঠিক আছে, এভাবে আসতেছে। এবার তোমরা দেখো, এখন হচ্ছে আমরা a প্লাস b টু দ্য পাওয়ার কি, আমরা তো 8 দিয়ে করতেছি, পাওয়ার 8 কি ছিল, a টু দ্য পাওয়ার 8 ছিল, তারপরে কি টু দ্য পাওয়ার 7 b, a টু দ্য পাওয়ার 6 কি b স্কয়ার, a টু দ্য পাওয়ার 5 হচ্ছে b কিউব, a টু দ্য পাওয়ার 4 b টু দ্য পাওয়ার 4, তারপরে কি a কিউব b টু দ্য পাওয়ার কি 5, তারপরে কি a স্কয়ার b টু দ্য পাওয়ার 6, কত ভুল করছি, ভুল হলে বলি, প্লাস হচ্ছে b টু দ্য পাওয়ার 8। সমস্যা কোন জায়গায়, সহগগুলো নিয়ে। তো ওরা বলতেছে যে যে এখানে হচ্ছে হলো যে প্রথমে যেটা 8 8 যেটা আছে, এটা লাস্টে যেটা আছে, এটা হচ্ছে 8 8, এটা কত 8 8, এটা 1 না, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 8 8 লিখতে পারি, এটাকে লিখতে পারি কি 8 কি 7, এটাকে লিখতে পারি কি 8 6। এবার সব সহগগুলো মিলাও, মিলে কিনা, মিলতেছে, এটা হবে কি 8 কি 1, এটা হচ্ছে 8 কি 2, তারপরে এটা হচ্ছে 8 3, প্যাটার্নটা কি হচ্ছে, মানে এখানে বি এর পাওয়ার যা হচ্ছে এখানে, এখানে কি নিচেরটা তাই হবে, উপরে 8 থাকবে, এই 8টা হচ্ছে হলো কি এই পাওয়ারটা, 8 1 কত, এটা 8 ছিল না, 8 2 কত 28, দেখো মিলাই দেখো, খাতায় মিলাই দেখো, 8 3 কত, 8 3 হচ্ছে হলো 56, 56 আসছিল, তারপরে এটা হচ্ছে 8 4, তারপরে 8 5, মিলে কিনা আগে দেখো, মিলতেছে। তাহলে বেসিক অনুযায়ী যদি এটা 8 1 হয়, এটা 8 2 হয়, এটা 8 3 হয়, এটা 8 4 হয়, তাহলে এটাকে যদি আমরা লিখি, এটা কি লেখা উচিত, প্রথমটা 8 কি লেখা উচিত, 0 লেখা উচিত। এখন আমরা আপাতত ধরে নিয়েছি যে বাকি সবগুলো যেহেতু মিলছে এটাও মিলবে, তার মানে আমরা এখানে একটা ফর্মুলা পেলাম যে n 0 ইকুয়াল টু কি 1, যদি ফর্মুলা মানে প্রমাণ করে নাই কিন্তু বিশ্বাস করলাম যে বাকি যেহেতু সবগুলো মিলছে, এটা সহগ যেহেতু 1, তাহলে এটাও 1 হবে, ঠিক আছে, বাকিগুলো তো সবগুলো মিলছে, ক্লিয়ার। তাহলে সমাধান পাওয়া গেছে, কি পাওয়া গেছে বলো, সমাধান পাওয়া গেছে, যে একটা সমাধান পাওয়া গেল, যে এখন থেকে যত বড়ই হচ্ছে বেশি দেখ না কেন আমরা একবারে করে ফেলতে পারবো। এটা কত হবে n 0 এ টু দ্য পাওয়ার কি n, তারপরটা কি হবে n 1 এ টু দ্য পাওয়ার কি n মাইনাস 1 b টু দ্য পাওয়ার 1, তারপরটা কি n 2 এর পাওয়ার কি 2 আরো কমবে, তারপরে b এর পাওয়ার কত হবে 2 হবে, n 3 এরপরে কি হবে এ টু দ্য পাওয়ার n মাইনাস 3 b এর পাওয়ার 3, এভাবে হতে হতে সেটা কত হবে n n এ টু দ্য পাওয়ার কি n মাইনাস n b টু দ্য পাওয়ার n, কারণ এটা 1 এটাও কি 1, শুধু b টু দ্য পাওয়ার n থাকবে, বুঝতেছি। পরবর্তীতে হচ্ছে হলো যে এই প্যাটার্নটাকে কি করা হয়েছে, যেটা তোমরা বলছো, এটাকে কি করা হয়েছে, এটাকে মডিফাই করা হয়েছে, মডিফাই করা হয়েছে, যারা যারা আমরা বিন্যাস সমাবেশ করে আসি তাদের নিশ্চয়ই মনে আছে যে এনসিআর এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা কি বলো, 19 তো তোমরা তো হচ্ছে কি মানে মুখস্থ করে আসো যে এনসিআর এর ফর্মুলা বুঝো নাই, এখন তো হচ্ছে যে বিন্যাস সমাবেশ তোমাদের ভালো করে দেখানো হচ্ছে, সেখান থেকে ফর্মুলা প্রমাণও দেখানো হচ্ছিল, ফর্মুলা কি ছিল n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কি r ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে n মাইনাস কি r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তো এখানে একটু আগে যে আমরা 8 3 লিখলাম, দেখো 8 3, এখানে বেসিক কি, এখানে এই বেটার বেসিক হচ্ছে 3টা লিখতে হবে, আর নিচে কত হবে 3 ইনটু 2 ইনটু 1 হবে। তো এই যে এখানে 8 7 6 আমরা কি করলাম, বাকি যতগুলো আছে একদম 1 পর্যন্ত সবগুলা গুণ করে দিলাম, 5 4 3 2 1, তো নিচে যেটা উপরে গুণ করলাম সেটা কি নিচেও গুণ করতে হবে না, 5 4 তারপরে 3 2 1 ইনটু আবার কি 3 2 1, তো উপরটা যেটা হচ্ছে দেখো 1 থেকে 8 পর্যন্ত গুণ হয়েছে না, উদ্দেশ্য কি মানে উপরটাকে ফ্যাক্টরিয়াল আকার লাগে, 8 ফ্যাক্টরিয়াল লেখা যায়, তারপরে এখানে হচ্ছে হলো কি এটাকে লিখতে পারে 3 ফ্যাক্টরিয়াল, আর এটা হচ্ছে কি 5 ফ্যাক্টরিয়াল। এখন শুরু হয়েছে কি দিয়ে, শুরু হয়েছে এটা 3 দিয়ে, বাট এখানে আসছে কি অতিরিক্ত কি আসছে 5, তো এই 5টাকে আমরা যদি এইভাবে লিখি 8 ফ্যাক্টরিয়াল, তারপরে এখানে লিখলাম 3 ফ্যাক্টরিয়াল, আর 5 কে লিখলাম হচ্ছে 8 মাইনাস 5 ফ্যাক্টরিয়াল, লেখা যায় না। তো পরবর্তী দেখা গেল আর এটা তো কিসের ফর্মুলা, এটা তো হচ্ছে এনসিআর এর ফর্মুলা, কি ফর্মুলা, এটা মানে হচ্ছে 8c5, কি 5 8c5, এখান থেকে পরবর্তীতে এটাকে দ্বিপদী পিছিয়ে দিতে আসছে, যেটা এনসিআর এর ফর্মুলা, কোফিশিয়েন্ট গুলো পরে এনসিআর নিয়ে গেছে, বুঝতেছি না বুঝিনি,
এটা এটা 3 হবে, হ্যাঁ ঠিক বলছো। এখানে 5 কে আমরা মানে 8 থেকে 3 গেলে 5 হয় এখানে, ঠিক আছে, বুঝতেছো? আচ্ছা, আমরা আরেকটা দেখি। মনে করো যে সাপোজ হচ্ছে যে 8 হচ্ছে হলো কি, এটা কোনটা করছি আমরা, 8 কি 3 করছি, 8 হচ্ছে মনে করো 6 করি। তো 8 6 করলে কত হচ্ছে, এখানে কয়টা হবে বলো? 6টা হবে। এখানে কয়টা হচ্ছে, আরেকটা 3 হবে। আর নিচে কত হবে? 6 থেকে শুরু করে 6 7 5 4 3 2 1। তো উপরে অতিরিক্ত আর বাকি আছে কত আর বলো? 2 ইনটু 1, তাহলে এখানে অতিরিক্ত 2 ইনটু 1 করতে হবে। এখানে উপরে হয়ে যাচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল, এই পার্টটা কত হচ্ছে বলো? 6 ফ্যাক্টোরিয়াল। আর এখানে আসছে 2 ফ্যাক্টোরিয়াল। এখানে কি কি আছে, এইটার কি আছে, 6 আছে। তাহলে আমরা যদি এইটা 6 এর মাধ্যমে লিখি, 8 আছে, এখানে কত আছে, 6 আছে, আর 2 কে লিখি তাহলে কত, 8 মাইনাস 6, যেটা কিসের ফর্মুলা, 8 সি কি 6 এর ফর্মুলা, ঠিক আছে। তার মানে হচ্ছে যে এনসিআর, তার মানে কি এনসিআর। তাহলে এখন আমরা এখান থেকে হচ্ছে হলো ফাইনালি প্যাটার্ন থেকে এখন হচ্ছে দ্বিপদী সহগের সাহায্যে লিখতে পারি সবগুলা। তো লিখতে পারো, দেখে দেখে রেকর্ড দেখে লিখে আর ভালো করে দেখে দেখে নিও। তার মানে a প্লাস বি টু দ্য পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে কি a টু দ্য পাওয়ার, প্রথমটা হচ্ছে a টু দ্য পাওয়ার n, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তারপরটা কি বলো, nc1 a টু দ্য পাওয়ার কি n মাইনাস 1 b টু দ্য পাওয়ার 1, মানে এটা n1 ছিল, এখন এটাকে লিখতে পারি nc1। এরপরটা কি n2 ছিল, এখন এটাকে লিখবো কি nc2 a টু দ্য পাওয়ার n মাইনাস 2 b টু দ্য পাওয়ার 2, nc3 a টু দ্য পাওয়ার কি n মাইনাস 3 b টু দ্য পাওয়ার কি 3। এই দ্বিপদী বিস্তৃতি মনে করা হচ্ছে কি, আমার আমার মনে আছে হচ্ছে হলো যে আমি হচ্ছে হলো একদম প্রথম যখন হচ্ছে হলো সেই স্টুডেন্ট লাইফে, এটা হচ্ছে 2007-8 দিকে হবে অনেক আগে। তখন তো ওমেগা তো ভালো ছিল, মানে এখন তো ওটা সব দখল করে ফেলছে। হ্যাঁ, তো ওখানে যখন ক্লাসে দেখেছিলাম, তো ওরা হচ্ছে যে যারা মানে ইয়ের দিকে ছিল আর কি, তোমার হচ্ছে যারা প্রথমে টিচার হিসেবে যায় ওদেরকে কিন্তু আবার প্রথমে ট্রেন আপ করে ঢুকায় কিন্তু, জানো না, যে কি করে ট্রেন জেনে বলে তুমি এখন ঢুকাই দিলে যে কিছু বুঝবে না, তোমার তো প্রতিষ্ঠানের বদনাম হবে, হবে না, কি করে। তো ওরা হচ্ছে হলো যে ওখানে যারা ট্রেনে ছিল, তা আমাদের বেসের আমাদের যে সময় যে সেটা বুয়েটে ফার্স্ট হয়েছিল, ও ওখানে ছিল, ওখানে পজিশনে ছিল, ঠিক আছে। তো ওরা দেখে একটু অবাক হইলাম আর কি, মানে দেখে স্যার সৈয়দ মাসাল্লাহ ওদের অত ধারণা আর কি। কিন্তু কত হয়েছে, 600-এর মধ্যে কত পাইছে, 520। এবং এটা হচ্ছে শুধু আমাদের বেস না, এটা এই রেকর্ডটা অনেকদিন ছিল, এরপরে ভাগছে কিনা আমি জানি না, মানে 600-এর মধ্যে 520 আমাদের বেসে সেটা পাইছে, এর আগে পরে কোনো বেসে পায়নি। কথা বুঝছো, অত অল্প সময় বেশি পাওয়া। তো ওর যেটা বলতেছিল যে এই যে প্রমাণগুলো আছে, বললো যে আমরা অ্যাডমিশনে দেখা যায় কি টিচাররা ভাব দেখানোর জন্য অনেক কিছু করে, এটা সেটা হ্যান ত্যান কিছু করে, তো আসলে তো কিছু আসে না, কারণ আসলে তো সব তো আনসার করা লাগে না। তুমি কি সব চাইলে আনসার করতে পারবো না। তাহলে যারা খুব এক্সট্রাঅর্ডিনারি, যে সে সব করে বসে আছে, বিদেশি রাইটার এমআইটির বইটি উদ্ভাসের কনসেপ্ট টুক করে বসে, এখন তারপর কি নেই, সময় কাটতেছে না, তারা তাদের জন্য হচ্ছে ওই যে খুঁজে খুঁজে কি করা, ভেজাল বের করা, কি বের করা, এটা কি ওটা কি ওদের জন্য। বাট আমরা এভারেজ যারা আছে ওদেরকে এটা দেওয়ার দরকার নেই। কি করতে হবে তাহলে, একদম ওই যে আমি যে আজকে তোমাদের যে প্যারান দেখালাম, এটা দেখে 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 ওদেরকে মেসেজ দিয়ে দিবা। কারণ বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে হলো কিছু তো ফর্মুলা শিখে আসে, এটা কিন্তু ওরা বেসিক গুলো দেখে আসে না। তো ওদেরকে হাই লেভেলের ম্যাথ না দেখে কি করা উচিত, নর্মালি হচ্ছে আমি যে আজকে তোমাদের যা শিখাইছি, অনেকে তোমাদের কাছে হয়তো 19-এর বাচ্চাদের তো মানে খুবই ওরা খুব খুশি হয়, তোমাদের কাছে একটু ইয়ে লাগতে পারে, কিন্তু আসলে একটু এটাই তোমাদের শেখা উচিত, আগে এটা ভালো করে ঢুকানো উচিত। তারপরে যখন তুমি ম্যাথ গুলা করবা, মাথার মধ্যে ঢুকবে, কাজ করবে। কথা বুঝতেছো? আচ্ছা, তো এখানে এটা গেল, এখানে শেষের পরটা তাহলে কত হবে, লাস্টে বি টু দ্য পাওয়ার এন। এবার বাকিগুলোর সাথে তুলনা করে আমরা প্রথমটাকে শেষটাকেও কিন্তু কি করতে পারি, মানে এদের মতো কি করতে পারি, ছন্দ দিতে পারি, কি দিতে পারি বলো, কি লেখা যায় এখানে প্রথমটাকে, প্রথমটা লেখার আগে এটাকে এদের হচ্ছে একটা সাধারণ পদ লিখি, হ্যাঁ সাধারণ পদ। এই যে সাধারণ পদটা কি হবে বলো, এন সি, সবগুলোতে কিন্তু এন আছে, কি আছে, সবগুলোতে এন আছে, তারপর সি আছে, আর কি আছে, এ আছে, তারপরে কি আছে, বি আছে। এবার প্রত্যেকটাতেই কিন্তু এ পাওয়ার এন দিয়ে শুরু হয়েছে, মানে এন দিয়ে তারপর মাইনাস হয়েছে, তাহলে এন এখানেও এন আছে, এগুলো ফিক্স। বাকি এইখানে যখন এখানে একটা ঘর আছে, এখানে যা এখানে যা তা ওইখানেও কি তা, এখানে টু এখানে টু এখানেও কি টু, এর পর একটা মাইনাস আছে, এটা কমন। এই পার্টটা দেখো, এই পার্টটা সবগুলো তো সেম কিনা। তবে এখন এখানে যখন ওয়ান, তখন হচ্ছে হলো কি এটাও ওয়ান, বি এর পাওয়ার ওয়ান, রাইট। যখন এখানে হচ্ছে কি টু, তখন এর এখানেও কি টু, বি এর পাওয়ার কি টু। তাহলে হচ্ছে যে এই পদটাকে আমরা কি লিখতে পারি, যদি এন সি আর লিখি, এ টু দ্য পাওয়ার কত হবে, এন মাইনাস আর, বি টু দ্য পাওয়ার কত আর। এখন এই পদটা কত নাম্বার পদ, আর তো পদ, ফাইন, এটা আর প্লাস ওয়ান তো পদ। দেখো এই যে আগের যে পদটা আছে, এটা যদি লিখি এন সি জিরো, এ টু দ্য পাওয়ার কি হবে, এন মাইনাস জিরো, বি টু দ্য পাওয়ার জিরো। তো এক নাম্বার পদে কি এক আসছে না জিরো আসছে,
দেখো ভালো করে, এটা 1 নম্বর পদ, এটা 2 নাম্বার, 2 নাম্বারে কি আসছে? 2 নাম্বারে কিন্তু 1 আসছে। এই যে এই যে এটা, তারপরে 3 নাম্বারে গিয়ে তোমার কি 3 আসে নাই, কিন্তু কি আসছে? 2 আছে। কথা বুঝতেছো? তাহলে এবার উল্টা করে চিন্তা করো, 3 আছে, কত নাম্বার পদে 3 আছে? 4 নাম্বার। 2 আছে, কত নাম্বার আছে? 3 নাম্বার। এবার বুঝতেছো? তার মানে আর পাবো কত নাম্বারে? আর+1, আর+1 পাবো। বুঝতেছো? কথা ঢুকতেছে? হ্যাঁ। এটা হচ্ছে আর+1 দেওয়া পদ, কত নাম্বার পদ? আর+1 দেওয়া পদ। আমরা যদি একটা বিসিবি যদি এখন লিখি, a প্লাস বি টু দ্য পাওয়ার হচ্ছে হলো 13, কি হবে প্রথমটা? প্রথমটা না লিখলেও চলে। তারপরে কি হবে? 13c1 এ টু দ্য পাওয়ার কি? 13 - 1 বি টু দ্য পাওয়ার কি? 1। তারপরটা কি হবে বলো? 13c2 এ টু দ্য পাওয়ার কি? 13 - 2 বি টু দ্য পাওয়ার 2। তারপরে 13c3 এ টু দ্য পাওয়ার কি? 13 - 3 বি এর পাওয়ার কি? 3। এভাবে লিখতে লিখতে এখানে লিখলাম হচ্ছে 13c8 এ টু দ্য পাওয়ার কি? 13 - 8, এরপরে বি টু দ্য পাওয়ার 8। বলো তো এটা কত নাম্বার পদ? 9 নাম্বার পদ। ভেরি গুড, এতে বুঝতে পারছি। এবার হচ্ছে উল্টা করে চিন্তা করো, উল্টা করে চিন্তা করো, তোমাকে যদি হচ্ছে যে এরকম ধারায় যদি হচ্ছে হলো যে তোমাকে শুধু আটতম পদ বলে, মনে করো এটা তোমার হচ্ছে হলো বললো যে 7তম পদ বললো, কত হবে বলো? কত হবে? তাহলে 13, তাহলে 13 কি হবে? সি, তারপরে কি হবে? 6 এ টু দ্য পাওয়ার কি? 13 - 6 বি টু দ্য পাওয়ার 6। খুব ভালো করে খেয়াল করে দেখো, একটা হচ্ছে তোমার এই যে আর পাওয়া যাবে কত নাম্বার পদে? আর+1। আর যদি পদ নাম্বার বলে দেয় 5 নাম্বার 6 নাম্বার, তখন কিন্তু আর এর মানটা কমে যাবে। এই যে 2 নাম্বার পদ, 2 নাম্বার পদে কত? 1 আসতেছে। 3 নাম্বারে কত আসতেছে? 2 আসতেছে। 4 নাম্বারে কত আসতেছে? 3 আসতেছে। তাহলে পদ নাম্বার যদি বলে 7 নাম্বার পদ 8, তখন হচ্ছে হলো কি হবে? 1 কমে যাবে। আর যদি হচ্ছে আমাকে বলে যে এখানে আর এর মানটা কি হইতে হবে? 6 হইতে হবে, তাহলে 7 নাম্বারে গিয়ে পাওয়া যাবে, 1 বাড়াইতে হবে। বুঝতেছি? আচ্ছা। আচ্ছা, তাহলে এবার আমরা কিছু দুই একটা ম্যাথ করি। তোমাদের এই 5.1 5.2 আছে। তারপরে হচ্ছে হলো যে 5.2টা হচ্ছে নতুন, 5.1টা হচ্ছে বেশিরভাগই তোমরা যা করে আসছো ওই তুমি। মনে করো যে অল মোট 18 এরকম এখানে একটা ম্যাথ আছে যে 2x³ মাইনাস হচ্ছে 1/x পাওয়ার হচ্ছে 20। তো এর বিসিতে x টু দ্য পাওয়ার 12 এর সহগ নির্ণয় করো। তোমাকে যদি এরকম দেয় a প্লাস বি টু দ্য পাওয়ার হচ্ছে 20, বিসিতে বি টু দ্য পাওয়ার কি? বি টু দ্য পাওয়ার 12 এর সহগ নির্ণয় করো। তুমি এমসিকিউতে আসলে কিন্তু সহজে পারবা। বি টু দ্য পাওয়ার 12, বি টু দ্য পাওয়ার 12 মানে কি বলো? 20c কি আসবে? 12 আসবে, এ টু দ্য পাওয়ার কত আসবে? 12 আসবে, রাইট? কিন্তু যদি প্রথম পদে এক্স থাকে, দ্বিতীয় পদে এক্স থাকে, তাহলে তোমার কি বুঝতে পেরেছো? সাধারণ সংখ্যার ধ্বংস হয়ে গেছে। কারণ প্রত্যেকটা পদেই তোমার কি আসবে? এখানে এক্স আর এক্স কাটাকাটি যাবে। যেমন এইটাতে কি হবে? এক্স টু দ্য পাওয়ার কত হবে? এখানে হচ্ছে কি এই জায়গায় কত আছে বলো? 2x³ এখানে পাওয়ার কত আসবে? 8 আসবে। বি আবার কত? বি কিন্তু -1 বেস, কারণ প্লাস ধরে করছি। এখানে আবার এটার পাওয়ার কত? 12। তাহলে এখানে এক্স এর পাওয়ার কত আসবে? 2 টু দ্য পাওয়ার 8 তো আছে, এক্স এর পাওয়ার আসবে 24। এটা +1/x টু দ্য পাওয়ার 12। তোমাকে প্রত্যেকটাতে এরকম চেক করে করে দেখতে হবে। কথা বুঝতেছি? কখন? যখন হচ্ছে দুইটার মধ্যেই হচ্ছে একই চলক থাকে।
তো সেই জন্য আমরা সরাসরি এখানে যেতে পারবো না, আমাদের হচ্ছে কি করতে হবে, ওই যে আমরা লিখবো সাধারণ পদ দিয়ে করবো। বিসিতে আর প্লাস 1তম পদের মান কত বলো? এন, বলো সবাই লেখাপড়া লেখো। এন, আমার সাথে বলো, লেখা কিছু না লিখলো কোনো সমস্যা, আমি লেখা রেকর্ড দেখে বলে, কিন্তু তোমাদের মেইন ফোকাসটা আসলে কি এই এখানে আমি যখন বলি তখন আমার সাথে বলার চেষ্টা করবে। তো এন সি কি হবে, আর আর প্লাস 1 না, তারপরে কত হবে, এ এ কত, এ টু দ্য পাওয়ার কি এন মাইনাস কি আর বি, বি কত, হ্যাঁ বি কিন্তু মাইনাস দিতে হবে, আমরা প্লাস ধরে করছি, এটা পাওয়ার কত হবে, আর হবে। তো 20 সি আর টু 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 টা আলাদা করে দিব, 20 মাইনাস আর এক্স টু দ্য পাওয়ার কত হবে, 60 মাইনাস হচ্ছে 3 আর, মাইনাস থাকলে এই মাইনাসটা আলাদা করে দিই, এই মাইনাস 1 টু দ্য পাওয়ার আর মাইনাস করে দিয়ে দিলাম, আর এক্স এর পাওয়ার কি হবে, আর হবে। তো সো এখানে এক্স এর পাওয়ার কত আসবে, 4 আর আসবে না, এখানে মাইনাস 3 আর আবার এটা মাইনাস করলে কি 4 আর, মাইনাস 1 টু দ্য পাওয়ার হচ্ছে আর। দেখবে এরকম প্রচুর ম্যাথ আছে, পরের ক্লাস ইনশাল্লাহ তোমাদের শিট দিব, চেষ্টা করবো শিট দেওয়ার জন্য। এবার হচ্ছে যাই বলো, এটা সাধারণ পদ, সাধারণ পদ হচ্ছে এমন একটা পদ যেখান থেকে সবকিছুই কি বের করা যায়। এবার লিখবো যে 40 তে এক্স টু দ্য পাওয়ার 12 থাকে। তো এখন এই পদের মধ্যে এক্স টু দ্য পাওয়ার 12 থাকা মানে কি, এখানে যে এক্স এর পাওয়ারটা আছে এই মানটা 12 আসতে হবে। তো থাকলে কি হবে, 60 মাইনাস হচ্ছে 4 আর ইকুয়াল টু কি বলো, 12। তাহলে এখান থেকে কত আসে, মাইনাস 4 আর ইকুয়াল টু মাইনাস কত, 48, তার মানে আর এর ভ্যালু কত, 12। সুতরাং কি হবে, আর প্লাস 1 অর্থাৎ কি 13তম পদটি কি, 13তম পদটিতে কি থাকবে, এক্স টু দ্য পাওয়ার কি থাকবে, 12 থাকবে, 13 নাম্বার পদে থাকবে। এবং এখন কি বের করতে বলছে, এখানে সহগ নির্ণয় করতে বলছে। আচ্ছা, সুতরাং অনেক সময় বলে যে বিসিতে এক্স টু দ্য পাওয়ার 12 কততম পদে পাওয়া যাবে, তখন হচ্ছে যে একটু লিখবো কত নাম্বার পদে গিয়ে হবে, তখন এখানেই শেষ। আর যদি বলে সহগ, সুতরাং এক্স টু দ্য পাওয়ার 12 এর কি সহগ, সহগ মানে এক্স বাদে যা আছে, তাহলে আছে কত, 20 সি কি 12, তারপর হচ্ছে টু টু দ্য পাওয়ার কি 20 মাইনাস কি 12, এক্স আর লিখবো না কারণ ওর তো সহগ বলছে, মাইনাস 1 টু দ্য পাওয়ার কি 12। ঠিক আছে, 20 সি 12 ডাইরেক্ট ক্যালকুলেটর করতে পারবো, দেখো ক্যালকুলেটরে কত আসে, যদি ক্যালকুলেটরে পাওয়ার দেখায়, কি দেখায়, পাওয়ার দেখায়, তো পাওয়ার দেখালে তো ভয় পাওয়া উচিত তাই না, তখন এভাবে রেখে দিব 20 সি আর রেখে দিব, মানে 20 সি 12 লিখবো যদি দশমিক দিয়ে পাওয়ার দেখায়। আর যদি মান আসে তাহলে ওটা লিখে দিব যত বড়ই হোক, 1259770, আগের মতো ফ্যাক্টরিয়াল দিয়ে বের করতে পারে, ডাইরেক্ট মান লেখা যাবে। আর 2 এর পাওয়ার এখানে কত আসবে, 8, 2 এর পাওয়ার 8 মানে কত, আর বাকিটা তো প্লাস আসবে নাকি, তাহলে গুণ করে যা আসবে। 3224832 আচ্ছা লেখো এটা, এবার লেখো।
যারা লিখে ফেলছো এখন তাদের একটু করার দরকার নাই, শুধু শুধু শেষের পার্টটা চেঞ্জ করো, মনে করে শুধু -4 দিবে। দেখো তাহলে 40 তে -4 থাকলে এটা ধরে আর এর মান বের করো কত আসে। আসে কত নাম্বার আসে? 16 নাম্বার। আচ্ছা দেখি আমরা একটু প্র্যাকটিক্যালি আমরা চেক করে দেখি। যেমন আমাদেরকে প্রথমটা আসছিল কত, না 13 নাম্বার পদ, তাহলে এটার বিসিতে 13 নাম্বার পদ কত হবে? 13তম পদ কত হবে? 20 কি হবে, যত নাম্বার পদ তার চেয়ে কি পদ বের করার সময় তার চেয়ে এক কম হবে। তারপরে হচ্ছে 2x³ পাওয়ার হচ্ছে কি 20 - 12, আর -1 x⁻² কত 12। ঠিক আছে, 20 c12 এটার মান কত আসছিল? ওই যে এখানে লেখা আছে 12597, এটার মানটা ইম্পর্টেন্ট না। 2 কত 8, 56, আর x⁻² কত আসে এখানে হচ্ছে হলো যে 8 নিয়ে কত 24, আর এটা হচ্ছে x⁻² কত 12, তাহলে কত আসে 12 আসে। এখানে x⁻² আসে। এবার হচ্ছে আর এর পরটা কত 16 নাম্বার নাকি? হুম, আর এর মান কত আসছে 15, 16, তার মানে 17 নাম্বার, 17 নাম্বার পদ। তাহলে এখানে কত হবে 16 হবে, 216, এটাও কি 16 লিখছি না, ঠিক লিখছি। তো এটা এইভাবে লিখে দিতে হবে। আমাদের এখানে সবগুলো ইম্পর্টেন্ট না। 2 কত 4, x এর পাওয়ার কত হবে 12, এটা প্লাস হয়ে যাবে, আর 1 x⁻² কি 16, বলো -4 আসে কিনা? মানে এটা বেশি হয়ে যাচ্ছে, দেখো -4 আসছে। তাহলে সেম ম্যাথ এরকম অনেকগুলো ম্যাথ আছে। আমি এই যে তোমরা 9 একটা করে আসছো, একই ম্যাথে যদি আমাদের হচ্ছে যদি বলে যে বিসিতে ধ্রুবপদ নির্ণয় করো, কি পদ? ধ্রুবপদ নির্ণয় করো। ধ্রুবপদ নির্ণয় করা মানে কি x থাকবে না, এই ধ্রুবপদরা সব আর থাকে x বর্জিত পদ, পদের মান নির্ণয় করো, এই বর্জিত পদের কি মান নির্ণয় করো। আর কি হতে পারে? ধ্রুবপদ, x বর্জিত পদ, তারপরে কি আর কিছু আছে? এই দুটাই বলে, x বর্জিত পদ আর হচ্ছে হলো কি ধ্রুবপদ, এই দুটাই। তো x বর্জিত থাকা মানে তো x থাকবে না, x এর পাওয়ারটা 0 আসবে। তাহলে আমরা কি বলবো, পদটি কি হবে তখন এভাবে লিখবো যে পদটি x বর্জিত হলে বা ধ্রুবপদ হলে, তো x এর যে পাওয়ার ছিল কত ছিল, x এর পাওয়ার এটাতে কত ছিল 60 মাইনাস কি 4 ছিল, এই মানটা কত আসবে 0 আসতে হবে। এটা দেখো আগেটা দেখো, এই যে এটাকে যেমন 12 ধরছি, এটা হচ্ছে হলো কি -4 ধরছি একটু আগেরটা। এখন x বর্জিত, তার মানে x এর পাওয়ার কত আছে 0, x এর পাওয়ার 0 হলে x বর্জিত হবে। তো আর এর ভ্যালু তখন কত হবে 15, তাহলে কত নাম্বার পদটা হবে 16 নাম্বার হবে। আর x বর্জিত পদের মান, x বর্জিত পদের মানটা কত হবে 20 c কত 15, আর এর ভ্যালু 15, তারপর হচ্ছে কি a ছিল কত 2x কিউব। আচ্ছা আমরা ফাইনাল ক্যালকুলেশনটা দেখি, ফাইনাল ক্যালকুলেশন কি ছিল, 2 টু দ্য পাওয়ার কি ছিল
20 মাইনাস কত? হুম, 15, আর হচ্ছে হলো কি মাইনাস কত ছিল? তাহলে তাহলে -1 কি 15। মানে আমরা চাইলে এক্স এর পার্ট না লিখলে হবে, যেহেতু বলে দিছি এক্স বর্জিত, এক্স তো কাটাকাটি যাবে, তুমি চাইলে লিখতে পারো। লিখলেও কি হবে? কাটাকাটি চলে যাবে। এখানে কি আসছিল? এটা এক্স টু দি পাওয়ার হচ্ছে কি 20 মাইনাস 15, আবার হচ্ছে -1 টু দি পাওয়ার কি কত এটা এরকম, এটা 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 ছিল। তাহলে 20 c 15 টু টু দি পাওয়ার কত? 5। এক্স এর পাওয়ার এখানে কত আসবে? 15। এটা মাইনাস আসবে 1/x টু দি পাওয়ার 15। দেখো কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি করে বাকি যেটা আসে আর কি, এটি হচ্ছে এক্স বর্জিত পদের মান, রাজীয় পদের মান। লিখে নিয়ে যাও, আজকে এটুকুই থাকুক। আমি আপাতত হচ্ছে তোমাদের ওই যে এখান থেকে ছবি তুলে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ছবি তুলে দিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে যে এই পৃষ্ঠায় যেগুলো আছে, যে কয়টা পারো আর কি, এক্স বর্জিত পদের মান আর যে সহগ বের করা, এই টাইপের গুলা করে ফেলবে।